এখন আমরা 9-এর 1 নম্বর অঙ্কটা করব। কি বলছে কোশ্চেনটা? একটি বিন্দুর কোটি এর বুজের দ্বিগুণ 43 বিন্দু হইতে ওই বিন্দুর দূরত্ব √10 একক হলে ওই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। 43 বিন্দুটাকে চিত্রে দেখাই চলো। 1 2 3 4 1 2 3, তাহলে 43 বিন্দু আমার এইটা। এই বিন্দুর স্থানাঙ্ক হলো কত? 4 3। বুঝতে হবে কিন্তু, অঙ্কের মজা এখন আসছে, মানে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে কী বলতেছো। এখন বলছে আর কোটি বুজের দ্বিগুণ। বুজ মানে কি? এই এক্সের মান, তাহলে এক্সের মানটা আমি ধরে নিই এটুকু এক্স, আর কোটিটা হবে কি আর দ্বিগুণ, মানে এইটার দ্বিগুণ ডাবল। তার মানে এই ওয়াইয়ের মানটা হবে কেমন? এই দেখ, এটা যদি এক্স হয়, এইটার একটা এক্স, এইটার একটা এক্স, তার মানে ওয়াইয়ের মানটা হবে 2x। তাহলে এই বিন্দুটা কেমন হবে? দেখো এই বিন্দুটা আমরা ধরে নিই বি, যেই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স আর 2x। এবং ওনারা এটাও বলছে এই বিন্দু থেকে এই বি বিন্দুর দূরত্ব যেটা আমরা ধরে নিলাম এটা কত? √10। এটুকু হলো আমাদের কোশ্চেন। সমাধানে কি লিখবা? ধরি বিন্দুটির বুজ এক্স আর কোটি কি? ওই যে y = 2x। সুতরাং ওই বিন্দুটা হবে BXY। এক্স মানে তো এক্স, কিন্তু y মানে কি? 2x। প্রশ্ন মতে কী বলছে? এ থেকে ওই বিন্দুটার দূরত্ব √10। তাহলে তো আমরা লিখতেই পারি AB = √10। আর AB মানে কি? বুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার AB, তার মানে কি 4 - x হোল স্কয়ার প্লাস 3 - 2x 3 - 2x হোল স্কয়ার = √10। এবার আমরা বর্গ করে দিলে রুট উঠে যায়, আর এটা কি a - b হোল স্কয়ারের ফর্মুলা 16 - 8x + x²। এইটাই a - b হোল স্কয়ার, তাহলে কি হবে? 9 - 12x + 4x² = 10। বা একটা আর 4টা কটা? 5টা x², 8 আর 12 মানে 20x, আর 9 আর 16 25, 25 আর 15 মানে 15 = 0। 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে x² - 4x + 3 = 0। এখন এটার মিডল টার্ম করে দাও, x² - 6x - x + 3 = 0। তো কি লেখা যায়? x কমন নিলে x - 3 = 0। তাহলে x - 1 x - 3 = 0। সুতরাং x = 1 অথবা 3। x এর মান আমরা দুইটা পেলাম, 1 অথবা 3। x এর মান 1 এবং 3, তাহলে আমরা লিখব কি? x = 1 হলে y = কত? 2x, তাহলে y = 2 × 1 মানে 2। আবার x = কত? 3। x = 3 হলে y = কত? 2 × 3 মানে 6। সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কী হবে? x হয়। তো x এর মান 1 হলে y এর মান কত? 2, অথবা x এর মান 3 হলে y এর মান 6। কীভাবে সম্ভব? এই যে x এর মান 1 হলে y এর মান 2, ডাবল হইতে হবে, তাই না? তাহলে x এর মান যদি 3 হয়, হতেই তো পারে। x এর মান যদি এই যে এটুকুন আসে 1 2 3, x এর মান যদি 3 হয়, তাহলে y এর মান কত হওয়া দরকার? 6। তাহলে তো ডাবল হয়ে গেল, এটাও হতে পারে। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 9-এর 2 নম্বর অঙ্কটা করব। কোশ্চেনটা পড়ি। একটা বিন্দুর কোটি 4 এবং 5 3 বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব 4 একক হলে ওই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। এবার কোশ্চেন থেকে আমরা বিন্দুটা বের করে নিই। 1 2 3 4 5 1 2 3, তাহলে বিন্দুটা কোথায় হবে? এই যে আইডিয়া করে নাও, হ্যাঁ, এটাই সে আমাদের 5 3 বিন্দু। যে বিন্দুটি নির্ণয় করতে হবে তার কোটি কত? 3। তার কোটি 3 মানে কি? 1 2 3 কোটি 3। এন্ড বুঝতে দেওয়া নাই,
তাহলে বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে। ধরি বিন্দুটা এখানে, বি বিন্দুটা, যার কোটি দেওয়া আছে কত 3, বুঝ তো দেওয়া নাই, ধরি বুঝ এক্স, তাহলে এক্সের মান বের করলে তো হয়ে যাবে, তাই না? আর ওনারা বলছে কি এই 5, 3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত 4 একক। আচ্ছা, এখন সমাধানে আমরা কি লিখব? দেওয়া আছে বিন্দুটার কোটি 3 ও এর মান, আর বুঝটা আমরা ধরে নিলাম, তাহলে বিন্দুটা হবে কি? প্রশ্ন মতো বলছে এই বিন্দু থেকে ওই নির্ণয় বিন্দু দূরত্ব কত 4, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? বি এ বা এ বি ইকুয়াল টু 4। তাহলে আমরা বর্গ করে দেই বি এ স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে বি স্কোয়ার মানে কি? এটা x1 y1, এটা x2 y2। তাহলে কি লিখবো আমরা? x মাইনাস 5 হোল প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে x মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এ তো 0 হয়ে যায়, তাহলে 16ই থাকে। এবার বর্গমূল করে দাও, x মাইনাস 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এখন এখানে যদি আমরা প্লাস নেই তাহলে কি হবে? x মাইনাস 5 ইকুয়াল টু 4। সুতরাং x ইকুয়াল টু কত 9। আর যদি আমরা এখান থেকে মাইনাস নিই তাহলে কি হয়? x মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 4। সুতরাং x ইকুয়াল টু 1। সুতরাং নির্ণেয় বিন্দু x 3 ছিল, তাই না? তাহলে x এর মান যদি 9 হয়, একটা তো 3 আছে, এটা একটা অ্যান্সার, অথবা কত 1 3, এইটাও অ্যান্সার। তার মানে x এর মান 1 হইলে বিন্দুটা হবে এইটা, আর x এর মান 9 হইতে পারে, 6 7 8 9, তার মানে এইটাও হতে পারে, বি বিন্দু এইটাও হতে পারে। এখন আমরা 9-এর 3 নম্বর অঙ্কটা করব। প্রথমে কোশ্চেনটি পড়ি, একটা বিন্দুর বুঝ 2 এবং 2 4 বিন্দু থেকে দূরত্ব 3 একক হলে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন বিন্দুটার বুঝ 2, তাহলে 1 2, বুঝ মানে x এর মান, x এর মান 2, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে যে কোনো এই লাইনের যে কোনো জায়গায় বুঝ 2। আচ্ছা, এখন এই বিন্দুটা 2 4 বিন্দু থেকে 3 একক দূরে, 2 4, এই যে 1 2 1 2 3 4, তাহলে 2 4 বিন্দু কোনটা? এইটা। এই বিন্দুটার নাম দিতে পারো এই বিন্দু। কত? 2 4 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব 3 একক। দেখো তো আমরা বুঝি কিনা 3 একক। এটুকু কত? 4। এটুকু কত? 1। তাইলে এটুকুন কত হয়? 1 2 3। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আসলে কত? 3 একক। আচ্ছা, বিন্দুটার বুঝ কত? 2। এই বিন্দুটার আমরা নাম দিলাম বি বিন্দু, এর বুঝ 2। কোটি কত? কোটি দেখো হিসাব করলে বোঝা যায়, কোটি কত? 1। তাহলে এর 3 একক হতে পারে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটুকু যদি হয় তাহলে 3 একক হয়, যদি আমি উপরে নেই 1 2 3 4 5 6 7, এটারও তো বুঝ 2, কোটি কত? 7। তাহলে এটুকু দূরত্ব কত হয়? 1 2 3, তো এটুকু তো 3 হয়। তার মানে হলো বি বিন্দুটা এটাও হতে পারে, কত? 2 7, কারণ এটুকু দূরত্ব কত? 3 একক, তাই না? দুইটাই তো 3 একক। এখন কোনটা হবে আসলে আমরা জানি না। তো অঙ্ক বোঝার মজাটা এ জায়গায় যে আমরা অঙ্ক করি নাই, বা চিত্রের মাধ্যমে আমরা অ্যান্সার বলে ফেলতে পারছি। তাহলে কোটি 1 হতে পারে, 7 হতে পারে, এটা আমরা বুঝতে পারছি, বাট অঙ্ক তো এখন আমরা করি নাই। সো আমরা ধরে নিই কোটিটা কত? ওয়াই। আচ্ছা, সমাধানে আমরা কি লিখব? দেওয়া আছে নির্ণয় বিন্দুর বুঝ কত? এই যে 2, বুঝ হলো 2, আর কোটি ধরছি কত? ওয়াই। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি পেলাম আমরা? কি ধরবো? বি ধরবো। আচ্ছা, বি ধরি কত? 2, ওয়াই।
আর নির্দিষ্ট বিন্দু যেটা দেওয়া আছে সেটা এ, তাহলে এর স্থানাঙ্ক হলো কত 2 4। প্রশ্ন মতে কি এ থেকে বি এর দূরত্ব হলো 3, তার মানে হলো এ বি ইকুয়াল টু 3। এবার বর্গ করে দাও, এ বি স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x1 মাইনাস x2, x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 মানে কি 2 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 মানে কি y মাইনাস 4 হোল স্কয়ার, y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 9। এটা তো জিরোই তাই না, তাহলে y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু কত 9। সুতরাং আমরা লিখতে পারি y মাইনাস 4 বর্গমূল করে দিলাম প্লাস মাইনাস 3। এখন প্লাস নিয়ে এখন প্লাস নিলে কি পাবো y মাইনাস 4 ইকুয়াল টু 3, সুতরাং y ইকুয়াল টু 7। আবার মাইনাস নিয়ে কি পাবো y মাইনাস 4 ইকুয়াল টু কত মাইনাস 3, সুতরাং y ইকুয়াল টু 4 যদি উপাশে চলে যায় 1। অতএব নির্ণয় বিন্দু কি পেলাম আমরা, ওই যে 2y 2 তো আছে, y এর মান কত 7 হতে পারে, অথবা y এর মান কত এই যে 1ও হতে পারে, দুইটাই অ্যান্সার। এখন আমরা 10-এর 1 নম্বর অঙ্কটা করব। 10-এর 1-এ কি লেখা আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 5 3, বৃত্তটির যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করা, মানে ওই জের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে কোশ্চেন থেকে আমরা আগে ইনফরমেশনটা দেখি, চিত্রে কি আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত 5 3, তাহলে 1 2 3 4 5, এটা হলো আমাদের 5 3 বিন্দু, এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র কত 5 3 5, আর এই যে 1 2 3 5 3। এই বৃত্তের কেন্দ্র হলো এ, আর বৃত্তের কেন্দ্র যেটি কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে এটার নাম দিলাম আমরা ধরো বি বিন্দু। বি বিন্দুর স্থান কত 3 2 3 2। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের উপরে যেটা কেমন নিশ্চয়ই এভাবে হবে। এখন এই বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হলো 5। আচ্ছা ঠিক আছে, 5 হলে কেন্দ্র থেকে দূরত্ব তো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ তাই না। তাহলে আমরা এই যে কলমটা খেয়াল করো, কলমটার দৈর্ঘ্য কত 5-এর চেয়ে একটু কম, এই তো বৃত্তের কেন্দ্র, তা 5-এর চেয়ে একটু কম নিলে আমরা যে কোনো বিন্দু নিতে পারি। হ্যাঁ ধরো এখানে একটা বিন্দু নিলাম, সেম এইখানে একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিলাম, এটা হলো বৃত্তের যে, তাহলে যোগ করে দিব আইডিয়া করো জাস্ট। হ্যাঁ এবার আমরা বৃত্তটাকে দেবো, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র তো সেন্টার মাঝখানে থাকবে। হ্যাঁ এটার মাঝখানে রেখে আইডিয়া করে জাস্ট দিয়ে দাও, আইডিয়া করে। আচ্ছা এখন দেখো আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে জের উপরে লম্ব টানলে এই যেটা কি হয় সমদ্বিখণ্ডিত হয়, তার মানে 2 ভাগে ভাগ হয়। তার মানে হলো যেহেতু বি বিন্দুটা সমদ্বিখণ্ডক বিন্দু, তার মানে এই বি বিন্দুটা টোটাল জ্যাকে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে সমাধানে আমরা কি লিখব, ধরি বৃত্তের কেন্দ্র এ 5 3 আর বৃত্তের জের মধ্যবিন্দু যে বি কত 3 2, যোগ করে দেই, এটার নাম তো মনে করো এ বি, এটার নাম তো সি, এটার নাম দিয়ে দাও মনে করো ডি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ, তাহলে এসির মান কত 5, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে এটা হবে এসি ইকুয়াল টু 5। যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সো আমরা এ থেকে বি এর দূরত্ব বের করতে পারি। এ বি ইকুয়াল টু √/,
x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তার মানে কি 5 মাইনাস 3 হোল স্কোয়ার, 5 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মানে কি 3 মাইনাস 2 হোল স্কোয়ার, 3 মাইনাস 2 হোল স্কোয়ার। সুতরাং a b ইকুয়াল টু কত হয়? √5। √5 a b এর মান আমরা পেয়ে গেলাম। আর ac এর মানও জানি। যেহেতু আমাদের ABC একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো আমরা লিখতে পারি কি ত্রিভুজ ABC সমকোণী হতে পাই। AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC মানে কত? 5, তাহলে 5 স্কোয়ার। AB মানে কত? এই দেখো, AB মানে √5, তাহলে √5 স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তাহলে 25 মাইনাস এটা 5 ইকুয়াল টু BC স্কোয়ার। তো BC স্কোয়ার ইকুয়াল টু কত? 20 মানে কি 4 ইন্টু 5। সো বর্গমূল করলে BC ইকুয়াল টু আসে 2√5। অতএব বৃত্তের জের দৈর্ঘ্য, যে কোণটা CD, আর B যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমি সিডির ইচ্ছা করলে কি লিখতে পারি 2 ইন্টু BC, 2 ইন্টু BC। BCর মান কিন্তু জানা আছে কত? 2√5, তাহলে কত? 4√5। এত একক বৃত্তের জের দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম। এখন আমরা 10-এর 2 নম্বর অঙ্কটি করব। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 এবং এর কেন্দ্রের স্থানাঙ্ক 11, 2 এর যে 2-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা জিনিসটাকে চিত্রের মধ্যে দেখাই। এর কেন্দ্র কত? 11, 2, এটুকু 11 আর এই যে 1, 2, তাহলে এটা হলো আমাদের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রটা আমরা নাম দিলাম A, তাহলে কেন্দ্র A মানে 11, 2। এখন বৃত্তের একটি যে কত? 1, 2, 2-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এটা আমরা নাম দিলাম B, যেটা হলো 2-1 এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই যে তো এই বিন্দু দিয়ে যাবে, লম্ব হবে। তাহলে আমরা কাজ করি, এটাকে আমরা যোগ করে দিই। AB যোগ করলে যা পাওয়া যায় তা হলো এরকম একটা লম্ব, মানে পারপেন্ডিকুলার। হ্যাঁ, তাহলে এরকম একটা ব্যাপার করতে হবে, লম্ব হইতে হবে, যাতে এই কোণটা কত? 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এটা হলো বৃত্তের একটি যে। চলো আমরা এখন বৃত্তের ছবিটা আঁকি। এটা কিন্তু কেন্দ্র, এটা মাঝখানে থাকবে। কম্পাস হলে ভালো হতো, তো আমরা আইডিয়া করে এঁকে নিই। হ্যাঁ, আমরা ধরি এই বৃত্তের যে এর নাম দিতে পারি আমরা, মনে করো AB, এর নাম দিলাম CD। তাহলে সমাধানে আমরা কি লিখতে পারি? ধরি বৃত্তের কেন্দ্র A 11, 2 এবং জের মধ্যবিন্দু, এই জের মধ্যবিন্দু হচ্ছে B, যার স্থানাঙ্ক 2-1। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হতে পারে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে AC, যার মান দেওয়া আছে কত? 10। যেহেতু A বিন্দুর এবং B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে A থেকে B এর দূরত্ব অর্থাৎ AB ইকুয়াল টু আমরা লিখতে পারি √, এটা x1, y1, x2, y2, তাহলে x1 মাইনাস x2 2 হোল স্কোয়ার প্লাস y1 কত? 2 আর y2 -1, তাহলে y1 মাইনাস +1 হোল স্কোয়ার ইকুয়াল টু হলো √90। যেহেতু B কোণটা 90 ডিগ্রি, সো আমরা বলতে পারি ABC একটা সমকোণী ত্রিভুজ, দ্যাট মিনস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ত্রিভুজ ABC সমকোণী হতে পাই। যেহেতু B কোণটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজকে AC, তাহলে আমরা লিখতে পারি AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC মানে কত? 10 স্কোয়ার ইকুয়াল টু AB মানে √90 হোল স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা 100 - 90 ইকুয়াল টু BC স্কোয়ার।
সো BC ইকুয়াল টু কি লেখা যায় √10। অতএব জে এর দৈর্ঘ্য CD ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু BC। 2 ইন্টু BCর মান কত √10, এত একক। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 11-এর 1 নম্বর অঙ্কটি করব। চল প্রথমে আমরা কোশ্চেনটি পড়ে নেই। ওয়াই অক্ষ ও একটি বিন্দু 7 থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে দেখাও যে ইকুয়াল টু 29/7। চলো আমরা কোশ্চেন আগে দেখে নিই বিন্দুগুলি কোথায় আছে। কি বলছে 7 2, তাহলে এই যে 7 আর 1 2, তাহলে 7 2 বিন্দু আমরা ধরে নিই। এইটা 7 2 বিন্দুর নাম দিতে পারি আমরা, নাম দিয়ে দিলাম A, এটার নাম হলো 7,2। এখন ওয়াই অক্ষ থেকে, এটা ওয়াই অক্ষ, হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে একটা বিন্দু আছে, যেই বিন্দুটা এই বিন্দু থেকে যত দূরে ওয়াই অক্ষ থেকে তত দূরে। তাহলে আমরা জাস্ট আইডিয়া করে নিই, ধরে এই বিন্দুটা এরকম যদি হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এটা কিন্তু A5 বুঝতে হবে। A5 মানে কি, ওয়ের মান 5, এর মান জানি না, বুঝ জানি না, কিন্তু কোটি তো জানি 5। দেখো 1 2 3 4 5, এই যে, তাহলে A5 বিন্দুটা, এটা নেওয়ার উদ্দেশ্য হলো, এটা খেয়াল করো, ওয়াই অক্ষ থেকে যত দূরে এই বিন্দু থেকেও সেম দূরে এই বিন্দুটার নাম মনে করো বি বিন্দু ধরতে পারো, হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই অক্ষ থেকে বি বিন্দুটা যত দূরে এই বিন্দু থেকেও তত দূরে। এখন আমরা সমাধানে কি লিখতে পারি, ধরি দুইটা বিন্দু, একটা A7 2 আর একটা হলো BA5। প্রশ্ন মতে কি বলছে, এই ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব যত, বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব তত, তার মানে এটুকুর ডিস্টেন্স আর এটুকুর ডিস্টেন্স সেম। তার মানে এইটুকুর ডিস্টেন্স যদি, কথার কথা বোঝানোর জন্য বলছে, এটুকু যদি পি হয় তাহলে এইটুকু না আমাদের পি হইতে হবে। তার মানে কি, ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব যত, বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব তত। তাহলে ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু আমি লিখতে পারি বি থেকে এর দূরত্ব, দ্যাট মিনস BA। বা এখন ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব কত, আমরা তো জানি সবাই কি, এটা যদি হয় x, এটা যদি হয় y, এটা 0। এই বিন্দুর স্থানাঙ্ক XY, এর মানে কি, এর মানে হলো এটুকুন x, এটুকুন কি y। এখন এই বি বিন্দুর স্থানাঙ্ক A5 এর মানে কি, এর মানে হলো এটুকু কি A আর এটুকু কি 5। এটুকু যদি A হয় দ্যাট মিন্স এটুকু A, তো বোঝানোর জন্য লিখছিলাম, এটা মুছে দিলাম। তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব A, তাহলে ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব হলো A। আর এই যে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল লিখে ফেললাম BA, বি থেকে এর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি √, এটা x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আমরা বর্গ করে দেই a স্কোয়ার, রুট উঠে গেল, এটা কি হয়, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 14a প্লাস 49, এটা হলো অনলি 9, a স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, 14a ইকুয়াল টু 8, বা a ইকুয়াল টু 58/14, so a equal to 29/7 sure। এখন আমরা 11-র 2 অঙ্কটি করব। x অক্ষ ও একটি বিন্দু -5 -7 থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন চিত্রের মধ্যে আগে বিন্দুগুলি বসাই, কি -5 -7, তো এই যে -5, এই যে -7, তাহলে এটা হলো সেই বিন্দু, যে বিন্দুর নাম দিতে পারি আমরা a বিন্দু, তার স্থানাঙ্ক -5 -7। আর এখানে 4k মানে x এর মান 1 2 3 4, বা k এর মান জানি না। আমি যদি এই বিন্দুটা নেই তাহলে তো হয়, মনে হয়, দেখো তো 4k কিভাবে হয়,
বলছে এ থেকে বি এর দূরত্ব যত, মানে এটুকুন এক্স অক্ষ থেকে সেই দূরত্ব ততই। তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে যত দূরে, এই বিন্দু থেকে তত দূরে, এটুকু তো। এটা তো আমাদের অবশ্যই মূল বিন্দু। এখন আমরা সমাধানে কী লিখব? ধরি এই বিন্দু এটা আর বি বিন্দু এটা, নাম দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন মতো আমরা কি জানি, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যত, ধরি আমরা বোঝানোর জন্য এই বিন্দুটার দূরত্ব হচ্ছে পি, আর বি থেকে এর দূরত্ব সেম, তার মানে এটাও পি হতে হবে। তার মানে এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব এটা কার সমান হবে? পি থেকে এ এর দূরত্ব, দ্যাট মিন্স বি এ। এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স আর ওয়াই। এর মানে কি? এর মানে হলো এটুকু কার মান? ওয়াই এর মান, আর এটুকু কার মান? এক্স এর মান। তাহলে সেই হিসাবে এটা তো বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, আমরা পি মুছে দিই। এখন বলছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এটা কীভাবে? এই যে ফোর কোনটুকু? এটুকু ফোর, মানে এইটুকুন হলো ফোর, আর নিশ্চয়ই এটা ওয়াই এর মান, মানে এটা কে। তাহলে আমরা কি বলতে পারি? এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব হলো কে। তাহলে এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব হলো কে, ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু এবার বি এ। এখানে এক্স ওয়ান এটা, ওয়াই ওয়ান এটা, এক্স টু ওয়াই টু। তাহলে বি থেকে এর দূরত্ব নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু। এক্স ওয়ান মানে কত? ফোর। তাহলে ফোর মাইনাস এক্স টু, তো মাইনাস হচ্ছে প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওয়াই ওয়ান কত? কে। সূত্রের মাইনাস, ওয়াই টু মাইনাস সেভেন, এই মাইনাসের এই মাইনাসে প্লাস সেভেন হোল স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষের বর্গ করে দেব, তাহলে কি হয়? কে স্কোয়ার, এটা হয় কত? 81 প্লাস এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 14k প্লাস 49, কে স্কোয়ার ক্যান্সেল, বা 0 ইকুয়াল টু এটা যোগ করলে কত হয়? 130 প্লাস 14k। সো 14k ইকুয়াল টু মাইনাস 130, k ইকুয়াল টু মাইনাস 130/14। সুতরাং কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস 7 দুগুণে 14, 7, আর এটা হতো 65। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব। তার আগে কোশ্চেনটি পড়ে নিই। যে বর্গের একটি কোণের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক 6, 3 ও -2, 3, ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো যে বিন্দুগুলি দেওয়া আছে, চলো আগে আমরা চিত্র বসাই। একটা বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 1 2 3 4 5 6, 1 2 3। তাহলে এই বিন্দুটাকে আমি এইটুকু আর এইটুকু নিলে বলতে পারি কত? 6 আর 3। আচ্ছা, গেল এটা। আরেকটা হলো -2 -3, তো 1 2 -2 -3, 1 2 3। তাহলে এইটুকু আর এইটুকু, এটা আমরা দিতে পারি -2 -3 বিন্দু। এখন এই দুইটা বিন্দু কিন্তু বর্গের একটা কর্ণ, তা আমরা বোঝার জন্য ধরে নেই এটা এই বিন্দু। বর্গ মানে স্কোয়ার হইতে হলে সবগুলি সাইড বাহু সমান হইতে হবে। সো আমরা কি করতে পারি? আমরা কাজ করি, যেহেতু কর্ণ আছে, এই কর্ণটার নাম দিয়ে দিলাম, এটা একটা এসি কর্ণ, এ সি। আমরা এসি কর্ণ এঁকে দিই, এসি কর্ণ এঁকে দিলাম। এবার আইডিয়া করে, জাস্ট অত ভালো হবে না, আমরা আইডিয়া করে এঁকে নিই। এই আর একটা বাহু, এই আর একটা বাহু, সবগুলি বাহু সমান হইতে হবে। এই কলমের থেকে একটু বেশি না, আর এটা যোগ করে দাও, আবার এটাও আমরা যোগ করে দিই। তাহলে এটা যেহেতু এ, এটার নাম দিলাম আমরা বি, সি এটার নাম দিলাম আমরা ডি। এখন বলছে অপর দুইটা শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে।
আমরা ধরে নিই বি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই, এটা আমাদের বের করতে হবে। আর এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ধরো x1 y1, এটাও আমাদের বের করতে হবে। তাহলে আমরা সমাধানে কি লিখব, ধরি এ বি সি ডি বর্গের শীর্ষবিন্দুগুলি, এই বিন্দুটা দেওয়া আছে, বিটা আমরা ধরে নিলাম এক্স ওয়াই, সিটা দেওয়া আছে, ডিটা আমরা ধরে নিলাম x1 y1। যেহেতু একটা বর্গক্ষেত্র সবগুলি বাহুই সমান, আমরা ধরে নিই প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, সবগুলি এ, এবং বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। যেহেতু বর্গক্ষেত্র তার মানে প্রত্যেকটা কোণের মান হলো 90 ডিগ্রি। এখন বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পাই, কি পাই, এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস কি বি সি স্কোয়ার। এসি মানে কত, এসি কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতে পারি x1 y1 x2 y2, তো লিখতে পারি x1 মাইনাস x2 মানে 6 হোল স্কোয়ার প্লাস y1 কত -3 হোল স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কত, এ বি এর যে বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার, বিসি মানে কত সেটাও এ স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 2a স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পাই কত 100। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, যে কোনো এক বাহু স্কোয়ার, সো এ স্কোয়ার ইকুয়াল টু 50, এত বর্গ একক, অ্যান্সার। এখন আমরা এই বর্গের অপর দুই শীর্ষ মানে বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। যেহেতু একটা বর্গক্ষেত্র, তো আমরা তো লিখতে পারি বি এ সমান বিসি, তো আমরা লিখতে পারি আবার বি এ ইকুয়াল টু বিসি। এবার স্কোয়ার করে দেই, বি এ স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। বি এ স্কোয়ার মানে কি, এটা x1 y1 x2 y2, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস প্লাস 2, তার মানে x প্লাস 2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2, এটা y1 মাইনাস y2 মানে প্লাস 3 স্কোয়ার। এখন বিসি স্কোয়ার, তার মানে কি, এটা x1 y1 এটা x2 y2, তাহলে x মাইনাস x1 মানে 6 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 দ্যাট মিনস 3 স্কোয়ার, বা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার 4x4, এইটাও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এইটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখন দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, আবার দেখো 9 কাটা যায়। তাহলে আমরা এক্স এর মান, যেহেতু এক্স আর ওয়াই দুইটাই অজানা রাশি, আমরা এক্সগুলিকে বাম দিকে নিয়ে আসি, তাহলে কী হবে 4x মাইনাস 12 দিয়ে আনলে প্লাস 12x ইকুয়াল টু, আর বাকি সব পাশে নিয়ে যাও, তাহলে -4 মাইনাস 6y প্লাস 36 মাইনাস 6y, তাহলে এটা কত হয় 16x ইকুয়াল টু 32 মাইনাস 12y। এখন উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই, 4 4 16, 8 মাইনাস 3 4 12, সুতরাং x ইকুয়াল টু আমরা লিখতে পারি 8 মাইনাস 3y/4, এটা আমাদের 1 নং সমীকরণ। আবার আমরা কি পেয়েছিলাম, ক্ষেত্রফল নির্ণয়ের এ স্কোয়ার ইকুয়াল টু 50, আমরা এ কে তো ইচ্ছা করলে কি লিখতে পারি বি এ, এটাই তো আমার এ, তাহলে আমি এ কে লিখতে পারি বি এ স্কোয়ার ইকুয়াল টু 50, বি এ স্কোয়ার মানে কি x1 y1 x2 y2, তাহলে হবে x1 মাইনাস
x2 মানে -2 -2 +2 হোল স্কয়ার প্লাস y minus y1 minus y2 -3 +3 স্কয়ার ইকুয়াল টু 50 বা আমরা 1 নং থেকে x এর মান বসে দেব 8 - 3y/4 +2 হোল স্কয়ার প্লাস y +3 হোল স্কয়ার ইকুয়াল টু 50 এবার আমরা লসাগু করে দেব 4 8 - 3y + 8 হোল স্কয়ার প্লাস y +3 হোল স্কয়ার ইকুয়াল টু 50 বা নিচে কত 16 উপরে হলো 16 - 3y হোল স্কয়ার প্লাস y +3 হোল স্কয়ার ইকুয়াল টু 50 যেহেতু এখানে আবার আমরা সামনে চলে যাই বা এটা আমরা লসাগু করে দিতে পারি তাহলে কি হয় নিচে হয় 16 - 3y হোল স্কয়ার প্লাস 16 * y +3 হোল স্কয়ার ইকুয়াল টু কত 50 এখন এটা যদি a + b হোল স্কয়ার খাটাই তাহলে 16 স্কয়ার মানে 256 - 96y + 9y স্কয়ার প্লাস এখন 16 দা y + 3 হোল স্কয়ারকে গুণ করলে এটা হবে a + b হোল স্কয়ার সাথে 16 দিয়ে গুণ তাহলে হবে 16y স্কয়ার প্লাস 96y প্লাস 144 ইকুয়াল টু 16 দা 50 গুণ করলে 5 80 মানে 800 তাহলে এটা ক্যান্সেল y স্কয়ার 9টা আর 16টা 25টা y স্কয়ার এখানে খেয়াল করো 256 আর 144 কত 400 তাহলে ওই পাশে নিয়ে যাও তাহলে 800 - 400 তাহলে কত হয় 25 y স্কয়ার ইকুয়াল টু 400 বা 25টা ভাগ করলে y স্কয়ার ইকুয়াল টু 16 সুতরাং y ইকুয়াল টু হবে +-4 এখন কি লিখবো আমরা y ইকুয়াল টু প্লাস নিব একবার মাইনাস নিব একবার তো y ইকুয়াল টু প্লাস নিলে 1 নং এ x ইকুয়াল টু কত 8 - 3y y এর মান কত 4/4 সো এটা হলো কত -1 আবার y এর মান যদি আমরা -4 বসাই তাহলে কি হয় 1 নং এ x ইকুয়াল টু 8 - 3 × -4/4 এটা হয় কত 5 এখন তোমরাই বলো b বিন্দুর স্থানাঙ্ক কি হবে x এর মান হবে প্লাস বাট y এর মান মাইনাস এটা কোনটা হয় দেখো x এর মান +5 y এর মান -4 সো b বিন্দুর স্থানাঙ্ক হবে 5 - 4 আর d বিন্দুর স্থানাঙ্ক কি হবে x এর মান হবে মাইনাস আর y এর মান হবে প্লাস x এর মান দেখো -1 y এর মান কত +4 সো আমরা d বিন্দুর স্থানাঙ্ক পাবো কত -1 +4 এটা আমাদের অ্যানসার যদি আমরা বোঝার সুবিধার্থে d বিন্দুর স্থানাঙ্ক আমরা x1 y1 ধরে নিয়েছিলাম আসলে এর কোনো দরকার নাই এখন 3.1 এর লাস্ট অঙ্ক 13 নম্বর অঙ্ক আমরা করব আগে কোশ্চেনটা করে নেই ABC সমবাহু ত্রিভুজের এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 4 ও 3 6 AB বাহুর যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সি বিন্দু অবস্থিত সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দুইটা বিন্দু আছে A আর B 1 2 3 x এর মান 3 বাট y এর মান কত 4 1 2 3 4 তাহলে এই বিন্দুটা আমরা ধরতে পারি যেটা এই বিন্দুর স্থানাঙ্ক কত 3,4 একটা হলো 3 6 তার মানে x এর মান ঠিকই 3 কিন্তু y এর মান কত 5 6 এটা তাহলে এটা হলো আমাদের b বিন্দু যার স্থানাঙ্ক কত 3 6 এখন ভালো কথা একটা ত্রিভুজ তৈরি হতে এটা তিনটা বিন্দু লাগে তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে এখন কোশ্চেনে বলা আছে
আর একটা বিন্দু কোথায় হবে, এবি রেখার যে পাশে মূল বিন্দু এই পাশে না, তার বিপরীত পাশে, তার বিপরীত পাশে এখানে হবে। তবে এমনভাবে হবে এটা সমবাহু ত্রিভুজ, সবগুলি বাহু যাতে সমান হয়। তো এটাই আমাদের সেই সি বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেই এক্স ওয়াই। সো আমরা কি করব, এখান থেকে যোগ করে দিব, আমরা পেয়ে গেলাম এবিসি সমবাহু ত্রিভুজ। তো সমাধান আমরা কি লিখব, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছিলাম আমরা, এক্স ওয়াই। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি এক্স কমা ওয়াই। এখন এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সো আমি লিখতে পারি এসি সমান বিসি, লিখতে পারি এসি ইকুয়াল টু বিসি। এটা স্কোয়ার করে দাও, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা এসি তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে ফোর, ওয়াই টু মানে ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি। এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু, সেম এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এটা সেম, সো ক্যান্সেল। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে পাই 8y প্লাস ওয়াই স্কোয়ার, এটাই এ মাইনাস বি হোল স্কোয়ার, 36 12y ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল, মাইনাস 8y প্লাস 12y এ পাশে নিয়ে আসো ইকুয়াল টু 36 মাইনাস 16, বা 4y ইকুয়াল টু কত 20। সো আমরা পেলাম y ইকুয়াল টু কত 5। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো আবার কি লিখতে পারি, এবি ইকুয়াল টু বিসি তো লিখতে পারি। আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু বিসি, তার মানে হলো এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এবি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে কী হবে 3 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6 হোল স্কোয়ার। এখন বিসির দিকে তাকাই, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে কী হবে 3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা হলো কি 0 প্লাস এটা হলো 4 ইকুয়াল টু 3 মাইনাস এক্স হোল স্কোয়ার 6 মাইনাস ওয়াই এর মান কত পেলাম 5, লিখে দিতে পারো, যেহেতু আমরা পেয়েছি ওয়াই ইকুয়াল টু 5, তাহলে কত হয় 4 ওয়াই টু স্কোয়ার না, তাহলে এটা কত 1, 1টা এই পাশে নিয়ে আসো, 1 ইকুয়াল টু 3 মাইনাস এক্স হোল স্কোয়ার, বা 3 ইকুয়াল টু 3 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কী হয় প্লাস মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 3 মাইনাস এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু 3 প্লাস মাইনাস রুট ওভার 3। এখন সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্সের মান প্লাসও আছে মাইনাস আছে, তাহলে প্রথম প্লাসটা ধরি 3 প্লাস রুট ওভার 3, আর ওয়াইয়ের মান কত 5। এখন মাইনাস এটা তো হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না, কারণ ওনারা বলছে দেখো এই বিন্দুটা কোথায় হতে পারে 3 প্লাস সামথিং, তাইলে এটা তো 3, এক্সের মান খেয়াল করো, আর ওয়াইয়ের মান সামথিং মানে কি আরেকটু সামনে যাবে। আর ওনারা বলছে কি এবি রেখার যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সি বিন্দু, তাহলে সি বিন্দু যদি এখানে হয় তাহলে এখানেই তো সি এর মান বুঝকো এক্সের মান কত 3, তাহলে এখানে এক্সের মান একটু বেশি হবে, এটা পসিবল। কিন্তু যদি আমরা 3 মাইনাস রুট ওভার 3 নেই তাহলে কি হয় 3 থেকে কিছু কমে গেল, তার মানে এই বিন্দুটা এই পাশে হওয়ার পসিবল। এখন ওনারা তো বলে দিছে যে এবি রেখার যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে, তার মানে এই পাশে নিতে আমরা পারবো না, কোশ্চেনে তা বলা আছে। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি বলছে এক্স ইকুয়াল টু এইটা হবে না, সো এটা আমাদের অ্যান্সার।